যখন আপনাকে প্রশংসা করে তখন কি আকাশে উঠে যান, আর যখন সমালোচনা করে তখন মাটিতে পড়ে যান? যখন কেউ প্রশংসা করলে আপনি নিজেকে গুরুত্বপূর্ণ মনে করেন, আর কেউ সমালোচনা করলে নিজেকে তুচ্ছ মনে করেন, তখন বুঝতে হবে আপনার আত্মবিশ্বাস আপনার নিজের হাতে নেই। আপনার আত্মবিশ্বাসের রিমোট কন্ট্রোল অন্য মানুষের হাতে চলে গেছে। জীবনে এমন একটা জায়গায় পৌঁছান যেখানে কেউ আপনার প্রশংসা করলে আপনি হাসবেন কিন্তু অহংকার করবেন না। কেউ সমালোচনা করলে আপনি শুনবেন কিন্তু ভেঙে পড়বেন না। কেউ আপনাকে ভালোবাসলে কৃতজ্ঞ থাকবেন কিন্তু তার ভালোবাসার উপর নিজের অস্তিত্ব নির্ভর করাবেন না। কেউ আপনাকে অপছন্দ করলে কষ্ট পেতে পারেন কিন্তু নিজের মূল্য নিয়ে সন্দেহ করবেন না, কারণ আপনি কোনো মানুষের প্রশংসা পাওয়ার জন্য পৃথিবীতে আসেননি। আপনি নিজের জীবনকে অর্থপূর্ণ করার জন্য এসেছেন। আপনার কাজ এমন হওয়া উচিত যাতে প্রশংসা এলে আপনি কৃতজ্ঞ হন, কিন্তু প্রশংসা না এলেও কাজ থামিয়ে দেন না। মনে রাখবেন, প্রশংসা হলো মিষ্টি। মিষ্টি ভালো লাগে, কিন্তু মিষ্টি খেয়ে কেউ বাঁচতে পারে না। ঠিক তেমনই প্রশংসা জীবনের আসল আনন্দ দিতে পারে, কিন্তু প্রশংসা আপনার জীবনের জ্বালানি হতে পারে না। আপনার জ্বালানি হবে আপনার লক্ষ্য, আপনার শৃঙ্খলা, আপনার পরিশ্রম, আপনার আত্মসম্মান, আপনার নিজের উপর বিশ্বাস, আর সবচেয়ে বড় কথা, নিজের কাছে নিজের গ্রহণযোগ্যতা। তাই আজ থেকে কেউ আপনাকে প্রশংসা করলে খুশি হন, হাসুন, ধন্যবাদ বলুন, কিন্তু নিজের ভিতরে নীরব একটা কথা বলুন, তোমার প্রশংসা আমার ভালো লেগেছে, কিন্তু তুমি আমার মূল্য নির্ধারণ করো না। আর কেউ প্রশংসা না করলে নিজের কাজ নিজে করে যাও, কারণ একদিন হয়তো এমন একটা সময় আসবে যখন পৃথিবী আপনার কাজের প্রশংসা করবে, কিন্তু তার আগেই আপনাকে নিজের উপর বিশ্বাস ধরে রাখতে হবে। মানুষের হাততালির অপেক্ষা করবেন না। এমনভাবে বাঁচুন যাতে একদিন নিজের দিকে তাকিয়ে আপনি নিজেই বলতে পারেন, হ্যাঁ, আমি নিখুঁত নই, আমি ভুল করি, কিন্তু আমি আমার নিজের চোখে ছোট নই। সেই দিন আপনি সত্যিকারের স্বাধীন। সেই দিন প্রশংসা আপনাকে উড়িয়ে নিয়ে যেতে পারবে না, সমালোচনা আপনাকে মাটিতে ফেলতে পারবে না, কারণ তখন আপনার আত্মবিশ্বাস মানুষের মুখে নয়, আপনার নিজের ভিতরে। আপনাকে কেউ প্রশংসা করলে আপনার কেমন লাগে? মনে হয়, আহা, মানুষটা আমাকে কত ভালো বোঝে। কেউ যদি বলে আপনি সত্যিই অসাধারণ মানুষ, আপনার মুখে হাসি চলে আসে। কেউ যদি বলে আপনার মতো বুদ্ধিমান মানুষ আমি খুব কম দেখেছি, আপনার নিজের সম্পর্কেই ধারণাটা একটু যেন আরও উঁচুতে উঠে যায়। কেউ যদি আপনার কাছে প্রশংসা করে এসে বলে আপনি না থাকলে এই কাজটা সম্ভবই হতো না, তখন সারাদিন আপনার মন ভালো থাকে। এটাই স্বাভাবিক। প্রশংসা শুনতে কার না ভালো লাগে, কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন প্রশংসা আপনার আনন্দের কারণ না হয়ে আপনার আত্মমূল্যের ভিত্তি হয়ে যায়। একজন মানুষ একটা কথা বলল, আপনি খুশি, আর একজন মানুষ অন্য একটা কথা বলল, আপনি ভেঙে পড়লেন। তাহলে আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ করছেন নাকি অন্য মানুষের কথায় আপনার আবেগ নিয়ন্ত্রণ করছে? আজকের এই ভিডিওটা তাই শুধু প্রশংসা নিয়ে নয়। আজকের কথা হলো কিভাবে প্রশংসা গ্রহণ করবেন এবং প্রশংসার উপর নির্ভরশীল হয়ে পড়বেন না। কারণ মনে রাখবেন, প্রশংসা খারাপ নয়, প্রশংসা নেশা বিপজ্জনক। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, প্রশংসা খারাপ নয়। আপনি ভালো কাজ করলে কেউ আপনাকে প্রশংসা করতেই পারে। আপনার পরিশ্রম দেখে কেউ যদি বলে আপনি খুব ভালো কাজ করেছেন, এটা শুনে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। কেউ আপনার সততা, পরিশ্রম, ব্যবহার বা দক্ষতার প্রশংসা করলে সেটা গ্রহণ করুন, হাসুন, ধন্যবাদ দিন, কিন্তু জীবনে ভিতর থেকে একটা সীমারেখা রাখুন। কারণ প্রশংসা যদি আপনার প্রেরণা হয় সেটা ভালো, কিন্তু প্রশংসা যদি আপনার প্রয়োজন হয়ে যায় সেটা বিপজ্জনক। ধরুন আপনি একটা কাজ করলেন, 10 জন মানুষ আপনাকে প্রশংসা করলো, আপনি খুশি হলেন। তার পরের দিন একই কাজ করলেন কিন্তু কেউ প্রশংসা করলো না। হঠাৎ আপনার মনে হলো, কেউ কিছু বলল না কেন? আমি কি ভালো করিনি? ওরা কি আমাকে পছন্দ করে না? দেখুন, এখানেই সমস্যা। আপনার কাজের মূল্য আর একজনের ফলাফলের মূল্যায়নের উপরে নির্ভর করছে না। আপনি অপেক্ষা করছেন অন্য মানুষ এসে আপনার মূল্য নির্ধারণ করবে। এটা ধীরে ধীরে মানুষের মধ্যে এক ধরনের মানসিক নির্ভরশীলতা তৈরি করে। ছোটবেলা থেকেই আমরা প্রশংসার সঙ্গে অভ্যস্ত হয়ে যাই। ছোটবেলা থেকে আমাদের অনেক সময় শেখানো হয়, ভালো করলে সবাই তোমার প্রশংসা করবে, পরীক্ষায় ভালো নাম্বার পেলে প্রশংসা,
ভালো গান গাইলে প্রশংসা, ভালো খেললে প্রশংসা, কোনো প্রতিযোগিতায় জিতলে প্রশংসা। ফলে আমাদের মনের মধ্যে একটা ধারণা তৈরি হয়, আমি ভালো মানুষ, আমাকে প্রশংসা করছে। সমস্যা হলো, বড় হওয়ার পর জীবনে এভাবে চলে না। আপনি যতই ভালো হন, সবাই আপনাকে প্রশংসা করবে না। আপনি যতই সৎ হন, সবাই আপনার সততা বুঝবে না। আপনি যতই পরিশ্রম করুন, সবাই আপনার পরিশ্রম দেখবে না। আপনি যতই ভালো কাজ করুন, কেউ না কেউ বলবেই, এতে আবার এমন কি করেছে। এটাই বাস্তব জীবন। আর আপনি যদি প্রশংসার উপর নিজের আত্মবিশ্বাস তৈরি করেন, তাহলে বাস্তব জীবন আপনাকে প্রতিদিন আঘাত করবে। সবাই আপনাকে প্রশংসা করবে, এই আশা ছেড়ে দিন। আপনি একটা অসাধারণ কাজ করলেন, 10 জন মানুষ প্রশংসা করলো, একজন মানুষ সমালোচনা করলো, আপনার চোখ কোথায় গেল? বেশিরভাগ মানুষের চোখ চলে যায় সেই একজনের কথার দিকে। কারণ আমাদের মস্তিষ্ক নেতিবাচক কথাকে অনেক সময় বেশি গুরুত্ব দেয়। কিন্তু এখানেই একটা বড় শিক্ষা আছে। মানুষের মতামত কখনোই আপনার সম্পূর্ণ পরিচয় নয়। একজন আপনাকে ভালো বলছে বলে আপনি পৃথিবীর সেরা মানুষ হয়ে যাননি। আবার একজন মানুষ আপনাকে খারাপ বলছে বলে আপনি খারাপ মানুষও হয়ে যাননি। দুটোই শুধু মতামত। আপনার সত্যিকারের পরিচয় তৈরি হয় আপনার কাজ, চরিত্র, সিদ্ধান্ত এবং মূল্যবোধ দিয়ে। প্রশংসার পিছনে ছুটতে শুরু করলে কি হয়? প্রথমে আপনি প্রশংসা উপভোগ করেন, তারপর আপনি প্রশংসা আশা করতে শুরু করেন, তারপর আপনি প্রশংসা পাওয়ার জন্য কাজ করতে শুরু করেন, আর শেষে আপনি এমন একটা কাজও করতে পারেন যেটা আপনি সত্যি করতে চান না, শুধু মানুষের প্রশংসা পাওয়ার জন্য করলেন। এটা খুব বিপজ্জনক, কারণ তখন আপনি নিজের জীবন নিজের জন্য বাঁচছেন না, আপনি অন্য মানুষের চোখে ভালো দেখানোর জন্য বাঁচছেন। আপনি ভালো পোশাক পরছেন, কারণ মানুষ কি বলবে। আপনি ভালো গাড়ি কিনেছেন, কারণ মানুষ কি ভাববে। আপনি একটা নির্দিষ্ট চাকরি করছেন, কারণ সমাজ সেটাকে সম্মান করে। আপনি সামাজিক মাধ্যমে ছবি দিচ্ছেন, কারণ মানুষ কত লাইক দেয় সেটা দেখতে চান। আপনি কোনো কাজ করছেন, কারণ মানুষ বলবে বাহ। কিন্তু নিজের কাছে প্রশ্ন করলে, আমি কি সত্যিই এটা চাই? উত্তর হয়তো না। প্রশংসা কখনো আপনাকে দুর্বলও করতে পারে, শুনতে অদ্ভুত লাগতে পারে। প্রশংসা তো ভালো জিনিস, তাহলে প্রশংসা কিভাবে দুর্বল করে? যখন প্রশংসা আপনার অহংকার বাড়িয়ে দেয়। কেউ যদি প্রতিদিন বলে, আপনিই সেরা, আপনার মতো কেউ নেই, আপনি সব কিছু সবচেয়ে ভালোভাবে করতে পারেন, ধীরে ধীরে আপনি বিশ্বাস করতে শুরু করতে পারেন যে সত্যি আপনি সব কিছু জানেন। তারপর আপনি আর অন্যের কথা শোনেন না, ভুল স্বীকার করবেন না, সমালোচনা সহ্য করতে পারবেন না। কেউ সংশোধন করতে চাইলে মনে হবে যে আপনাকে অপমান করছে। এটাই অহংকারের শুরু। মনে রাখবেন, যে মানুষ প্রশংসা শুনে আনন্দিত হয় সে স্বাভাবিক, কিন্তু যে মানুষ প্রশংসা শুনে নিজের ভুল দেখা বন্ধ করে দেয় সে বিপদে আছে। প্রশংসা আর সত্য দুটো জিনিস এক নয়। কেউ আপনাকে প্রশংসা করলে সে সত্যি হবে সেটা নিয়ম নেই। একজন বিক্রেতা আপনাকে বলতে পারে, স্যার এই পোশাকটা আপনার উপর অসাধারণ লাগছে। কেন বলছে? হয়তো সত্যিই ভালো লাগছে, আবার হয়তো সে বিক্রি করতে চাইছে। কেউ বলতে পারে, আপনি ছাড়া এই কাজটা কেউ করতে পারে না। হয়তো সত্যি সে আপনাকে সম্মান করে, আবার হয়তো সে আপনার কাছ থেকে কোনো সুবিধা পেতে চাইছে। তাই প্রশংসা শুনে অন্ধভাবে বিশ্বাস করবেন না। প্রশংসা গ্রহণ করুন, কিন্তু বিচার বুদ্ধি বন্ধ করবেন না। অতিরিক্ত প্রশংসা কখনো একটি ফাঁদ। কিছু মানুষ আছে যারা আপনাকে সরাসরি কিছু চাইবে না, তার আগে আপনাকে প্রশংসা করবে। আপনি তো খুব ভালো মানুষ, আপনি তো সবাইকে সাহায্য করেন, আপনার মতো এত উদার মানুষ আর নেই। আপনি খুশি হলেন, তারপর সে বলল, একটা ছোট্ট কাজ ছিল, আপনি না বলতে পারলেন না। কেন? কারণ সে আপনার একটা দুর্বল জায়গায় হাত দিয়েছে। আপনি ভালো মানুষ হিসাবে পরিচিত থাকতে চান, তাই নিজের ক্ষতি হলেও হ্যাঁ বলে দিলেন। এই কারণে বলা হয়, যে মানুষ আপনাকে প্রশংসা করে সে সবসময় আপনার শুভাকাঙ্ক্ষী হবে এমন নয়। তাহলে কি প্রশংসা শুনে খুশি হওয়া যাবে না? অবশ্যই যাবে। খুশি হন, প্রশংসা উপভোগ করুন। কেউ ভালো কিছু বললে ধন্যবাদ বলুন, কিন্তু মনে রাখবেন, ওর কথা আমাকে আনন্দ দিয়েছে, কিন্তু ওর কথা আমার মূল্য নির্ধারণ করে না। এই একটা পার্থক্য আপনার জীবন বদলে দিতে পারে। আপনি বলতে পারেন, হ্যাঁ
মানুষটা আমার কাজের প্রশংসা করেছে, ভালো লেগেছে, কিন্তু একই সঙ্গে বলতে পারবেন আগামীকাল কেউ প্রশংসা না করলেও আমি আমার কাজ করে যাব। এই মানসিক অবস্থাই আসল স্বাধীনতা। নিজের কাছ থেকে প্রশংসা পাওয়া শিখুন। আপনি কি কখনো নিজের কাজের জন্য নিজেকে বলেছেন আমি ভালো কাজ করেছি, নাকি সময়ের অপেক্ষা করেন অন্য কেউ বলবে? দিনের শেষে 5টা মিনিট নিজের সঙ্গে কথা বলুন। নিজেকে প্রশ্ন করুন, আমি আজ কি ভালো করেছি? কোথায় আমি নিজের সীমা অতিক্রম করেছি? কোথায় আমি ধৈর্য ধরেছি? কোথায় আমি ভুল করেছি? কোথায় আমি আরও ভালো করতে পারতাম? এই প্রশ্নগুলো আপনাকে অন্যের প্রশংসা থেকে নিজের মূল্যায়নের দিকে নিয়ে যাবে, কারণ আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচারক হওয়া উচিত আপনি নিজেই। প্রশংসার নেশা মানুষকে অভিনয় করতে শেখায়। যখন আপনি সবসময় মানুষের প্রশংসা চান, তখন আপনি নিজের আসল চরিত্র হারাতে পারেন। আপনি এমন কথা বলেন যা অন্যরা শুনতে চায়, এমন পোশাক পরেন যা অন্যরা পছন্দ করে, এমন সিদ্ধান্ত নেন যা সমাজ পছন্দ করে, এমনকি কখনো কখনো এমন ব্যক্তিত্ব তৈরি করেন যেটা আপনার আসল ব্যক্তিত্ব নয়। কিন্তু একটা সময় পরে আপনি ক্লান্ত হয়ে যাবেন, কারণ সারাক্ষণ অভিনয় করা যায় না। তাই নিজের কাছে ফিরে আসুন। মানুষ আপনাকে পছন্দ করুক, ভালো না করুক, তবুও আপনি নিজের মূল্যবোধে অটল থাকুন। সবাইকে খুশি করতে গেলে নিজের শান্তি হারাবেন, এটাই মনে রাখবেন। আপনি পৃথিবীর সবাইকে খুশি করতে পারবেন না। আপনি খুব ভালো ব্যবহার করলেও কেউ আপনাকে অহংকারী বলবে। আপনি চুপ থাকলে কেউ আপনাকে দুর্বল বলবে। আপনি কথা বললে কেউ আপনাকে বেশি কথা বলবে। আপনি সাহায্য করলে কেউ আপনাকে দেখানোর জন্য করছে বলবে। আপনি সাহায্য না করলে বলবে আপনি স্বার্থপর। তাহলে আপনি কি করবেন? প্রত্যেক মানুষের মতামত অনুযায়ী নিজেকে পরিবর্তন করবেন? না, আপনার কাজ হলো নিজের চরিত্র ঠিক রাখা। মানুষের মতামত নিয়ন্ত্রণ করা আপনার কাজ নয়। প্রশংসা শুনলে নিজেকে 3টি প্রশ্ন করুন। এখন থেকে কেউ আপনাকে প্রশংসা করলে সঙ্গে সঙ্গে অহংকারে ভেসে যাওয়ার আগে নিজেকে 3টে প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন, এই প্রশংসার পিছনে কি কোনো উদ্দেশ্য আছে? মানুষটা কি সত্যিই আমাকে সম্মান করে, নাকি সে আমার কাছ থেকে কিছু চায়? দ্বিতীয় প্রশ্ন, প্রশংসাটা কি নির্দিষ্ট কাজের জন্য? যদি হয়, তাহলে কোন কাজের জন্য? আমি কি সত্যি সেই কাজটা ভালো করেছি? তৃতীয় প্রশ্ন, আমি কি প্রশংসা ছাড়াও নিজের কাজ চালিয়ে যেতে পারবো? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি মানসিকভাবে স্বাধীন। আর যদি উত্তর না হয়, তাহলে বুঝবেন আপনি প্রশংসার উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। আপনার আত্মবিশ্বাসের ভিত্তি কি? এখন নিজেকে একটা কঠিন প্রশ্ন করুন। মানুষ যদি আজ থেকে আমার প্রশংসা করা বন্ধ করে দেয়, তাহলে কি আমি নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলব? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনার আত্মবিশ্বাসকে আরও শক্ত করতে হবে। আত্মবিশ্বাসের ভিত্তি হওয়া উচিত আপনার দক্ষতা, আপনার পরিশ্রম, আপনার চরিত্র, আপনার অভিজ্ঞতা, আপনার মূল্যবোধ, আপনার নিজের প্রতি সম্মান, মানুষের হাততালি নয়। কারণ হাততালি থেমে যেতে পারে, কিন্তু আপনার চরিত্র আপনার সঙ্গে থাকবে। জীবনে এমন একটা পর্যায়ে পৌঁছান যেখানে প্রশংসা ভালো লাগে কিন্তু দরকার হয় না। এটাই লক্ষ্য হওয়া উচিত। কেউ প্রশংসা করলে ধন্যবাদ, কেউ না করলে তবুও কাজ চালিয়ে যাব। কেউ উৎসাহ দিলে ভালো লাগে, কেউ উৎসাহ না দিলে তবু আমি নিজের পথ থেকে সরে যাব না। কেউ বলবে তুমি পারবে, আমি হাসব। কেউ বলবে তুমি পারবে না, তবুও তুমি চেষ্টা করবে। কারণ তোমার দক্ষতার শেষ সীমা অন্য মানুষের মুখের কথায় নির্ধারিত হবে না। প্রশংসা গ্রহণ করুন, কিন্তু নিজের পায়ের নিচে মাটি ভুলবেন না। কেউ আপনাকে প্রশংসা করলে বলুন ধন্যবাদ, কিন্তু নিজের মনে বলুন এটা আমার একটি কাজের স্বীকৃতি, এটা আমার সম্পূর্ণ পরিচয় নয়। আজ আপনি অসাধারণ কাজ করেছেন, কাল হয়তো ভুল করবেন, তাতে আপনি খারাপ মানুষ হয়ে যাবেন না। আজ যে আপনাকে প্রশংসা করছে, কাল কেউ সমালোচনাও করতে পারে, তাতে আপনার মূল্য কমে যাবে না। মানুষ পরিবর্তনশীল, মতামত পরিবর্তনশীল, পরিস্থিতি পরিবর্তনশীল, কিন্তু আপনার মূল্যবোধ যত শক্ত থাকবে, তাহলে আপনি স্থির থাকতে পারবেন। মনে রাখবেন, হাততালি সবসময় সত্য বলে না। একটা সিনেমা হলে দর্শক হাততালি দিলেই সিনেমাটা নিখুঁত হয়ে যায় না।
আবার কোনো ভালো সিনেমা প্রথম দিনে প্রশংসা না পেলেও সেটা খারাপ হয়ে যায় না। একইভাবে আপনার জীবনও। কেউ আপনাকে হাততালি দিলেই আপনি সফল নন। কেউ হাততালি না দিলেও আপনি ব্যর্থ নন। সাফল্য মানে শুধু মানুষ কি বলছে তাই নয়। সাফল্য হলো আপনি গতকালের নিজের থেকে আজ কতটা ভালো। আপনি নিজের প্রতি প্রতিশ্রুতি কতটা রাখছেন, আপনি নিজের মূল্যবোধ কতটা ধরে রাখছেন, আপনি কঠিন সময়ে কতটা শক্ত থাকছেন, এগুলোই আসল প্রশ্ন। নিজের ভিতরে একটি শক্তিশালী বাক্য তৈরি করুন। আজ থেকে কেউ প্রশংসা করলে নিজের মনে বলবেন, ভালো লাগছে, কিন্তু আমার মূল্য এই প্রশংসার উপর নির্ভরশীল নয়। কেউ সমালোচনা করলে বলবেন, খারাপ লাগছে, কিন্তু এটা সমালোচনা আমার সম্পূর্ণ পরিচয় নয়। কেউ আপনাকে উপেক্ষা করলে বলবেন, ওর আচরণ আমার মূল্য কমিয়ে দেয় না। কেউ আপনাকে ছোট করলে বলবেন, আমি জানি আমি কে।